জলজোছনার সৌন্দর্যে ঘেরা সুনামগঞ্জ, যেখানে ৬ মাস শুকনো ও ৬ মাস থাকে অথই জল। তবে প্রতিবছর সুনামগঞ্জবাসী বন্যা আতঙ্কে সময় পার করলেও বর্তমানে জেলাটিতে বিরাজ করছে ভূমিকম্প আতঙ্ক। পৌর শহর থেকে ৬০ কিলোমিটার দূরে ডাউকি ফল্টের অবস্থান। সক্রিয় এই ফল্ট লাইনের কারণে বিভিন্ন সময় কেঁপে ওঠে সুনামগঞ্জ সহ সিলেট অঞ্চল। টেকটনিক প্লেটে অবস্থান হওয়ায় দেশের উত্তর পূর্বাঞ্চল রয়েছে উচ্চ ঝুঁকিতে। ফলে ভূমিকম্পন বলয় হিসেবে ২০১৯ সালে সুনামগঞ্জ শহরের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পৌর কর্তৃপক্ষ। জেলার পৌর শহরের ডিএস রোড এলাকায় অবস্থিত পৌর বিপণী মার্কেট, যেখানে অর্ধ শতাধিকের বেশি দোকান রয়েছে। ১ দশক আগেই এই মার্কেটকে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল। তবে তা সত্ত্বেও ঝুঁকিপূর্ণ ভবনের ৩ তলার উপরে নির্মাণ করা হচ্ছে একের পর এক নতুন স্থাপনা। ফলে প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি। ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে হাজারের বেশি বহুতল ভবন। বিল্ডিং কোড, স্টেক ব্যাক কোনো কিছুর তোয়াক্কা না করেই তৈরি করা হচ্ছে এসব ভবন। এতে পৌর কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা নিয়েও উঠছে প্রশ্ন। তবে চলতি বছরের ২১ সেপ্টেম্বর সুনামগঞ্জ ও সিলেট এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতকে। সবশেষ ২১ নভেম্বর সারা দেশে ৫ মাত্রার বেশি ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত হয়ে পড়ে জেলার মানুষ। প্রশাসন সহ সবাই যদি সচেতন না হন, তাহলে ভূমিকম্পে সুনামগঞ্জ অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এই অপরিকল্পিত নগরায়নের ফলে আবারও যদি সুনামগঞ্জে ভূমিকম্প হয়, তাহলে আমরা হয়তো বা আবারও কালিদর সাগরে পতিত হব। বিল্ডিং সম্পর্কিত টেকনোলজিস্ট আছেন, তারা এ ব্যাপারে সম্মিলিতভাবে প্রশাসনের মাধ্যমে একটা সিদ্ধান্ত নেবেন, যাতে আমরা কোনো ঝুঁকির মধ্যে না থাকি। স্থাপনাগুলো চিহ্নিত করে এগুলো সংস্কার বা এগুলো থেকে প্রাণহানি ঠেকানোর জন্য মানুষকে সরানোর উদ্যোগ নেওয়া উচিত। যারা আমরা অনুমোদন দিতেছে তারা এগুলার তদারকি নাই, যার ফলে রিস্কের মধ্যে আছে আমরা। এদিকে পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, আবারও ভূমিকম্প হলে শহরের ঝুঁকিপূর্ণ ভবনগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে, প্রাণহানি ঘটতে পারে হাজার মানুষের। এই শহরে পরিত্যক্ত এবং জরাজীর্ণ ভবন ধসে পড়ে যদি কোনো মৃত্যু হয়, তাহলে সরকারি ভবন হলে তার দায়ও কিন্তু সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমূহের। আমি মনে করি ভূমিকম্প নিরোধক নয় এমন ভবন এই শহরে না থাকাই ভালো। এদিকে পৌর কর্তৃপক্ষ তাদের গাফিলতির কথা স্বীকার করে বলছে, জেলার ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে দ্রুত অভিযান পরিচালনা করা হবে। আর বহুতল ভবন নির্মাণের অনুমতির ক্ষেত্রে গাইডলাইন ফলো করতে পৌর কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা পুরোটা সার্ভিস শেষ করতে পারিনি, শুধুমাত্র ২ নং ওয়ার্ডে কমপ্লিট করেছি। তা আশা করি আমরা সপ্তাহখানেকের মধ্যে পুরো পৌর এলাকায় কতটুকু ভবন ঝুঁকিপূর্ণ আমরা এটা খুঁজে বের করতে পারবো। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা এবং আপনার বিনিয়োগ নিরাপদ করার জন্য ভূকম্পন সহনীয় যে বিধান আছে, সেই বিধানগুলা মেনে আমাদের বিল্ডিং কোড মেনে যেন তাদের ইমারত বা দালান কোঠা নির্মাণ করার জন্য অনুরোধ করতেছি। ১৭৯৭ সালে সিলেট অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে সুনামগঞ্জ অন্তত ২৮৭ জনের প্রাণহানি ঘটে। এখন সুনামগঞ্জ।